প্রয়োজন আল্লাহকে পাশে পাবে। শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমাকে বলছি, লাবিস্তামাত আলা উম্মতি আলা ইয়ানফুকা বিশাই লা ইয়ানফু ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো কল্যাণ করতে চায়, তো অতটুকুনি পারবে যতটুকুন কে লিখে রেখেছেন। এরপরে আল্লাহ নবী বলছেন, আলা ইয়াদুররুকা বিশাই লা ইয়াদুররুকা ইল্লা বিশাই কাদ কাতাবাহু আল্লাহু লাক। আলাইক, হে ইবনে আব্বাস শোনো, সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালায়, তোমার অনুপরিমাণ অকল্যাণ করবে, ক্ষতি করবে, তোমার অতটুকুনি ক্ষতি করবে, করতে পারবে যতটুকুন কে লিখে রেখেছেন। এটা হলো তাওহীদ। বোকা ছেলে, গাধা, তুমি অমুক দল করো, অমুক নেতা ক্ষমতায়, তুমি কেন বলবো আমি ক্ষমতায়? তোমার নেতার ক্ষমতা 2 মিনিট, 5 মিনিট, 2 বছর, 5 বছর, তারপরে শেষ। তুমি তোমার নেতার আইডেন্টিটিতে তুমি চলছো কেন? তুমি চলবে আমার স্রষ্টা আল্লাহ, তোমার নেতা আজ আছে কাল নাই, আর আমার আল্লাহ সব সময় আছে, তার ক্ষমতা ফুরায় না। তুমি গাধা, তুমি পীরের কাছে গেলে কেন? ওর কবর আজ আছে আজ নাই। ও কি করতে পারে? ওই নেতা তোমার কি করতে পারে? তুমি এইভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি করো কেন? ক্ষমতা দেখাও কেন? ফেরাউন 400 বছর ক্ষমতা ছিল, তোমার মতো 17 বছর নয়, 5 বছর নয়, 400 বছর। এরপরে ডোবার সময়তে কোনো সেনাবাহিনী পায়নি। তুমি এভাবে ক্ষমতা দেখাও কেন? তুমি অমুকের রেফারেন্সে তুমি চাঁদাবাজি করো কেন? নেতা কি করতে পারে? দুদিনের ক্ষমতায় গিয়ে এভাবে ক্ষমতা দেখাও কেন? তুমি আজকে ইসলামে ফিরে এসে বলো, আমি সেই আল্লাহর গোলাম যে আল্লাহর ক্ষমতা কোনোদিন শেষ হয় না। খবরদার এইভাবে তাওহীদ নষ্ট করো না, শিরকের কাছে নিজের ঈমানকে বিলিয়ে দিও না। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, বলছিলাম সামাজিক ফিতনার একটা দুর্দান্ত পর্যায়ে চলে গেছে শিরক, আকীদাতে সমস্যা, তাওহীদে সমস্যা, যার কারণে মানুষ, মুসলমানের আজকে নির্যাতিত, নিগৃহীত। যে কোনো মূল্যে ঈমানকে টিকিয়ে রাখতে হবে। শয়তান ধোঁকা দিচ্ছে আপনাকে, মনে হচ্ছে যে এটাই ধর্ম, এটাই দিন। বিশ্বাস করেন, জীবিত পীর হোক, মৃত পীর হোক, মানুষের অনুপরিমাণ কোনো কল্যাণ করতে পারে না। ফায়সালা কোথায় হয়? আপনাকে শুধু ধোঁকা দেওয়া হচ্ছে। কত যে শিরক সমাজে চালু আছে, কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, উসিলা পূজা, দরবেশ পূজা, সব ধোঁকাবাজ। তাবিজ ঝুলিয়েছেন কেন? তাবিজ আপনার কি উপকার করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ ঝুলানো বড় শিরক। তাবিজ ঝুলানো বড় শিরক। তাবিজ আপনার কি উপকার করতে পারে? আকীদাকে খালেস করেন, বিশুদ্ধ করেন। আপনার ঈমানকে নষ্ট করার জন্য শয়তান প্রথম যে ধোঁকা দিচ্ছে সেটা হচ্ছে শিরক। এটা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা। সাহাবীদের চাইতে দামি মানুষ কেউ আছে? কোন একজন সাহাবীর কবরকে মূল্যায়ন করা হয়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সারা পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করো, তাহলে একজন সাহাবীর সিকিসা দানের সমান সওয়াব পাবেন আপনি। তো আপনি অমুক পীরের কবরকে পাকা করে ওখানে মূল্যায়ন করছেন কেন? ও কি করতে পারে? আশ্চর্য কথা। শিরক, তাবিজ ঝুলানো শিরক, কবর, খানকা, মাজার মূল্যায়ন করা শিরক, শহীদ মিনার, স্মৃতিসৌধ যা আছে এগুলোতে নীরবতা পালন করছেন, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এগুলোকে মূল্যায়ন করা, প্রাধান্য দেওয়া শিরক। এই জন্য আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমানদার হওয়ার পরেও মুশরিক। এরা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল আছে এটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ এবং তার মাঝে মধ্যখানে একজনকে মাধ্যম মানে, যে না আল্লাহর কাছে সরাসরি চাইলে তো হবে না, পীরের কাছে যেতে হবে, খানকায় যেতে হবে, দরগায় যেতে হবে। ওরা যুক্তিও দিচ্ছে যে জজ সাহেব তো জানেন না কে অপরাধী কে মিথ্যা, কাজে একটা উকিল ধরা লাগবে। তো আল্লাহ কি ওরকম নাকি? আপনি পাপ করেন আল্লাহ জানেন না? কথা বোঝা গেল না মনে হয়? কথা, আল্লাহর কাছে চাইতে কি মাধ্যম লাগে না সরাসরি চাওয়া যায়? তো ওটা ধোঁকা দিচ্ছে আপনাকে। আল্লাহ কি এরকম নাকি, জজ সাহেবের মতো নাকি? আল্লাহ তো সবই জানেন।
তাহলে সেজদাটা একমাত্র কাকে? আল্লাহকে। মানত কুরবানি যা বলেন সেটা কার জন্য? আল্লাহর জন্য। সন্তান রিজিক কল্যাণ বারাকা কার কাছে? আল্লাহর কাছে। ইমানকে নষ্ট করেন না। এরপরে শয়তানের 2 নম্বর ধোঁকাবাজি, তাগুত। তাগুতের মাধ্যমে ইমানকে নষ্ট করছে। তাগুত কি? তাগুত মানে শয়তান, সীমা লঙ্ঘন। আল্লাহ বলছে যে আমার আইন মানো, আপনি বলছেন যে না, কোরআন হাদিসের আইনের চেয়ে মানুষের আইনই উত্তম, তাহলে কি হয়ে গেল? কাফের। কথা বুঝেননি মনে হয় কথা। আর আপনি যদি মুসলিম দেশে বাস করে আল্লাহর আইনটা যদি না চান, যে না আল্লাহর আইন দরকার নেই, তাহলে আপনি কি? কাফের। কথা বুঝেন আমার? আমি মুসলিম, এখানে কার আইন চাইতে হবে? আল্লাহ। আপনি মধ্যযুগী বলে উড়িয়ে দিবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তাগুত শয়তান, যারা শয়তানের নীতি মানে এরা হলো তাগুত। যারা কোরআন হাদিস ইসলামের উপরে সীমা লঙ্ঘন করে এরা হলো তাগুত। এদের ঈমান কি হয়ে গেছে? খারিজ হয়ে, নষ্ট হয়ে গেছে। 3 নম্বর শয়তানের কর্মসূচি কুফর। যদি আপনার ভিতরে কুফরি ঢুকে, কুফর কি? কোরআন হাদিসের কোন বিধানকে অস্বীকার করা। কুফর মানে কি? অস্বীকার করা। কোরআন হাদিসের কোন বিধানকে সন্দেহ করা। কোরআন হাদিসের কোন বিধানকে কি করা? সন্দেহ করা। এটা হলো কুফর। কোরআন হাদিসের কোন বিধানকে নিয়ে কটাক্ষ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নীতি আদর্শকে নিয়ে কটাক্ষ করা, এটা হলো বড় কুফর। আপনি দাড়ি নিয়ে কটাক্ষ করছেন, তাহলে আপনি এখন কি হয়ে গেছেন? পর্দা নিয়ে কটাক্ষ করছেন, তাহলে আপনি কি? আর এই কথা আল্লাহ বলছেন কোরআনে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। ওরা ওই জন্যই কাফের যে আমি আল্লাহ যে বিধানটা নাজিল করেছি তা তারা অপছন্দ করে, ঘৃণা করে। তা আল্লাহর কোন বিধানকে যদি আপনি অপছন্দ করেন, ঘৃণা করেন, তাহলে আপনি কি? কাফের। এটা সূরা মুহাম্মাদের 7 এবং 8 নম্বর আয়াত। চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা কার বিধান? সংসদে বসে আছে কারা? 98% হিন্দু আর 2% মুসলমান, তাই না? মুসলমান। আর হজ করে না, আপনার চাইতে হজের সংখ্যা তাদের বেশি। আপনি কয়টা মসজিদ করে দেন? ওরা অনেক মসজিদ করে দেয়। ওরা আপনি কয়টা উমরা করেন? ওরা বছরে 6টা উমরা করে। আপনি কত দামি পাঞ্জাবি ব্যবহার করেন? ওদের দামি পাঞ্জাবি, ওদের আতর এরকম। আমাকে বলছে মৌলানা সাহেব এবারে দুবাই গেছিলাম, এটা 50,000 টাকা দাম। আমাকে বলছে মৌলানা সাহেব আপনি কয় টাকা দামে জুব্বা পরে আছেন? আমারটা এটা হলো 18,000 টাকা দাম। সব চুরি করা টাকা, মানুষের টাকা নয়। ও বলছে যে না এটা ইসলাম শেখেলে, এটা মধ্যযুগীয় আইন, চুরি করলে হাত কাটা যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই বিধান কায়েম করলে ওরই হাত আগে কাটা পড়বে। এদেশে আছে দুর্নীতি দমন কমিশন, মানে যারা দুর্নীতি করছে ওদেরকে দমন করবে, কিন্তু কমিশনই দুর্নীতি করে। অবাক কথা। আপনি ওই যে পটল বেগুন চাষ করেছেন, একটু বেড়া দিয়েছেন, বেড়া বুঝুন কিনা, আমাদের রাজশাহীতে বেড়া বলে, বেড়া বা ঘেরাও, নেট দিয়ে, জাল দিয়ে, খড় দিয়ে বা বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন। সকালে গিয়ে দেখেন যে ওই বেড়ায় পটল খাচ্ছে, তো কেমন লাগে? অবাক কথা। এই দেশের ভোক্তা অধিদপ্তর আছে, আমি তাদের ধন্যবাদ জানাই। আপনি ওই যে ব্যক্তিটা বড়ই বিক্রি করছে তার কাছে গিয়ে জবাব নিচ্ছেন যে এত টাকা কেজি বড়ই, এটা ভালো কথা। মরিচ বিক্রি করছে এত টাকা কেজি, এটা ভালো কথা, আপনি কমাতে এসেছেন। কিন্তু মরিচও সারা জীবন বিক্রি করে কয় টাকা লাভ করবে? অথচ একজন আমলা সচিব নামের যারা বসে আছে, এই কলমের খোঁচা দিয়ে গোটা দেশ চুরি করছে, সেখানে আপনার তদন্ত নাই। আপনি সেখানে তদন্ত করেন। এদেশের যারা বড় বড় আমলা সচিবালয়ে বসে আছে এদেরকে তদন্ত করেন। যারা মাসে কত টাকা বেতন পায়? 1.5 লক্ষ টাকা মাসে বেতন পায়, তাহলে বছরে এদের ইনকাম 18 লক্ষ টাকা। কথা বোঝা গেল না? কেউ 6 মাসে যায় না 1800 কোটি টাকার মালিক হলো কি করে? আপনি পটলের দোকানে আপনি অভিযোগ চালান, সচিবের কাছে অভিযোগ চালাতে পারেন না? ফাজলামি করেন ধর্ম আপনি? আশ্চর্য কথা।